আপনারা তো চিকেন অনেক রকমভাবেই খেয়েছেন, একবার এইভাবে হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এক মুঠো চাল বেশিই নিতে হবে। আমি আজকে বানাবো বাটার চিকেন। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। বাটার চিকেন বানানোর জন্য প্রথমেই ফ্রাই প্যানে 2 চামচ বাটার নিয়ে নিলাম। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে পুরোটাই বাটার দিয়ে করতে পারেন। তেল আর বাটার একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। বাটার গরম হয়ে গেলে চিকেনগুলো ফ্রাই করে নেব। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। সবগুলো চিকেন একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো আর ফ্রাই করব। চিকেনগুলোকে 25% থেকে 30% ফ্রাই করে নেব, এর থেকে বেশি ফ্রাই করব না। চিকেনগুলো এই যে আমি বাটারে ফ্রাই করে নিলাম। এর কি একটা সুবিধা আছে জানেন? প্রথমত চিকেনের মধ্যে একটা বাটারের ফ্লেভার ঢুকে যাবে, আর যে তেল আর বাটারটা পড়ে থাকবে তার মধ্যে একটা চিকেনের ফ্লেভার থাকবে। আপনারা হয়তো খেয়াল করেছেন চিকেনটা ফ্রাই করার সময় আমি কোনো রকম নুন হলুদ কিছুই দিইনি। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এর থেকে বেশি আর ফ্রাই করব না, তাহলে কষানোর সময় হাড়ের গা থেকে মাংস সব ছেড়ে যাবে। ওই একইভাবে দ্বিতীয় ব্যাচে চিকেনগুলোকে ভেজে নিলাম। আরও একটু সাদা তেল দিয়ে গরম করে নেব। কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলু ভাজার সময় বাটার আর চিকেনের ফ্লেভার যেটা ছিল সেটাও আলুর ভিতরে ঢুকে যাবে, খেতে অসাধারণ লাগে। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। ওদিকে আলুগুলো ভাজা হোক, ততক্ষণে চিকেনটা আমরা ম্যারিনেট করে নিই। চিকেন ম্যারিনেট করার জন্য স্বাদ মতন লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ, 100 গ্রাম জল ঝরানো টক দই দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এই ধরনের ম্যারিনেটগুলো হাত দিয়ে করলেই খুব ভালো হয়। এদিকে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নেব। ওই একই তেলে 6টা এলাচ, 6টা লবঙ্গ, 2টো দারচিনি, 2টো তেজপাতা ফোড়নে দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম, ওগুলোও তেলে দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোর কালার যখন এরকম হয়ে আসবে তখন 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। চিকেন ম্যারিনেট করার সময় ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিইনি। এবার আমি দিয়ে দেবো 1.5 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আমার এই লঙ্কাটা অনেকটাই ঝাল, তাই আমি 1 চামচ দিয়েছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। আপনারা কেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন। খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আঁচ কম করে দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন তথ্য পেতে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চিকেনগুলোকে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। দেখুন চিকেনগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই চিকেনটা রান্না করার সময় এত সুন্দর চিকেন আর বাটারের স্মেল বের হয়, সারা বাড়ি গন্ধে মম করবে। এইভাবে চিকেন রান্না করলে চিকেন থেকে খুব বেশি জলও বের হয় না। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে ঢেকে দেবো। যেসব নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছেন তারা একটা কমেন্টস রেখে যাবেন, আমি আপনাদের পরিবারে ঠিক পৌঁছে যাব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। কালার দেখলেই আপনার খিদে দ্বিগুণ বেড়ে যাবে। যেই বাটিতে মাংস ম্যারিনেট করেছিলাম সেই বাটিতেই জল গরম করে গরম জল দিয়ে দিলাম। বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। মশলাগুলো কিন্তু আমি একসঙ্গে দিইনি, পুরো ভিডিওটা দেখলে তখনই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানালাম। একটু নেড়ে চেড়ে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা এই সময়ই দিতে হবে। আপনারা এই বাটার চিকেনটা ভাত, রুটি, পরোটা, লুচি বা নান যাই দিয়েই খান না কেন খুবই ভালো লাগে। তবে আমার বেশি ভালো লাগে গরম ভাত বা গরম রুটি দিয়ে এই বাটার চিকেনটা খেতে। 5 থেকে 7 মিনিট ঢেকে রেখেছিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। আমি যদি এর স্মেলটা আপনাদেরকে বোঝাতে পারতাম না, কি ভালোই না লাগতো আমার। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খান, তারপরে আমাকে জানাবেন কেমন হয়েছে।
গ্যাস অফ করে হাফ চামচ বাটার উপর থেকে দিয়ে ঢেকে রেখে দেবো। যখন পরিবেশন করব তখনই একমাত্র ঢাকাটা খুলব। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।